আজ দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার চং আমি পড়াবো। তাহলে প্রথমে আসলো যে চং কাকে বলে, অর্থাৎ লম্ব বৃত্তাকার চং কীরকম জিনিস। লম্ব বৃত্তাকার চং হলো এমন একটা ঘনবস্তু যার ভূমিটা হবে বৃত্তাকার এবং যে পার্শ্বতল বা বক্রতল সেটা হবে বক্রতল, যেটা পার্শ্বের তল সেটা হবে বক্রতল, অর্থাৎ সোজানো। সহজ ভাষায় বলা যায় যে এটা হলো এমন একটা ঘনবস্তু যার ভূমিটা মানে মেঝেটা এবং ছাদ অর্থাৎ যেটা সবচেয়ে উপরে থাকে সেই দুটো আকৃতি হবে বৃত্তাকার, আর চারপাশের যে তল সেটা হবে বক্রতল এবং সমানভাবে বৃদ্ধি পাবে, সমানভাবে উঠবে দেওয়ালটা চারপাশে। এরকম হলো একটা চং। এবার চঙের আমি উদাহরণ দেখাচ্ছি। এটা হলো একটা লম্ব বৃত্তাকার চং যার ভূমি মানে এটা মেঝে, এটা হচ্ছে বৃত্তাকার, ছাদ উপরের তল এটাও বৃত্তাকার দুটোই হচ্ছে বৃত্তাকার, আর চারপাশের দেওয়াল মানে পাশের যে দেওয়াল পার্শ্বতল সেটা হচ্ছে বক্রতল বাঁকা। এটাই হলো আমাদের চং বা সিলিন্ডার। এখন চঙের বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন যদি বলি আমি দুই মুখ বদ্ধ চং, তাহলে এমন একটা চং যার দুটো মুখই বদ্ধ থাকবে। উদাহরণ হচ্ছে সিলিন্ডার বা কোনো কাঠের গুঁড়ি, এই যে এরকম এর দুটো মুখই বদ্ধ, এটাও বদ্ধ এটাও বদ্ধ, তাহলে এটা হচ্ছে আমার দুই মুখ বদ্ধ চং। এবার যদি বলি এক মুখ বদ্ধ আর এক মুখ খোলা থাকবে এরকম চং, তাহলে গ্লাস তারপরে বালতি এগুলো হচ্ছে এক মুখ খোলা এক মুখ বদ্ধ চং। আর যদি দুই মুখ খোলা চং বলা হয় তাহলে সেটা আমি পাইপ বলতে পারি, জল দেওয়ার পাইপ যার দুটো মুখই খোলা থাকছে। এরকম প্রকারভেদ আছে। এখন আমি চঙের ক্ষেত্রফল আয়তন সংক্রান্ত জিনিসগুলো পড়ব। তো চঙের কী কী থাকবে? চঙের একটা থাকছে ভূমি কেমন বৃত্তাকার, আর থাকছে হাইট মানে উচ্চতা, কতটা উঁচু সেটাকে আমি এইচ ধরে নেব, হাইটটাকে এইচ ধরব এই পুরোটাকে, আর যে বৃত্ত পাচ্ছি তার ব্যাসার্ধটাকে আর ধরব, সেখান থেকে আমি ফর্মুলাগুলো নিয়ে আসবো। তাহলে সব থেকে আগে যে বৃত্তটা আমি পেলাম বৃত্ত, অর্থাৎ আমি ভূমির বৃত্ত, চঙের ভূমি চঙকে আমি পাচ্ছি, চঙের ভূমি ব্যাসার্ধ আর যদি আমি ধরে নিই যে চংটা পেলাম আমি সেই চংটার ভূমির ব্যাসার্ধ মানে এখান থেকে এই যে ব্যাসার্ধ এটা যদি আর ধরে নিই তাহলে ক্ষেত্রফল মানে পুরোটা কত হবে আর হলে ভূমির ক্ষেত্রফল, কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল এই কারণে বলবো এখন। আচ্ছা, এবার ভূমির পরিধি কত হবে? পরিধি মানে যেটা দ্বারা বৃত্তটা ঘেরা আছে, এই যে গোল, এটাই হলো পরিধি। এই পরিধিটা কত? বৃত্তের ক্ষেত্রে বৃত্তের পরিধির সূত্র 2πr একক, 2πr একক। তাহলে এগুলো হলো ব্যাসার্ধ দেওয়া থাকলে ভূমির ক্ষেত্রফল আর ভূমির পরিধি বের করতে পারবো। এবার উচ্চতা, এই চংটা উচ্চতা আমি এইচ একক ধরে নিচ্ছি। চঙের উচ্চতা কত ধরলাম? এইচ একক।
তাহলে যদি ছবিটা আমি আঁকি কিরকম হবে, এরকম একটা চোখ, যার এই যে ব্যাসার্ধটা হচ্ছে আর একক, আর হাইট, এই হাইটটা হচ্ছে এইচ একক, হাইটটা হলো এইচ একক, আর ব্যাসার্ধটা হলো আর একক। হাইট মানে এইখান থেকে এই অবধি কতটা উঁচু সেটা হলো এইচ একক, আর ব্যাসার্ধ মানে এখান থেকে এই অবধি এটা হলো আর একক। যদি ব্যাসার্ধ আর হয় ওই ক্ষেত্রফল মানে এই পুরোটা আমি পাচ্ছি পাই আর স্কোয়ার, আর পরিধি মানে এটা হচ্ছে 2πr একক। এইবার আমি এখান থেকে সূত্রগুলো নিয়েছি। তাহলে সব থেকে আগে এটা একটা চোঙ আছে, চোঙ যার এটা হলো সমতল, ভূমিটা ছাদটাও সমতল, আর চারপাশটা হচ্ছে বক্রতল, পার্শ্বতলটা বক্রতল। এবার যদি আমি এই চোঙটার উচ্চতা কত, এইচ একক, আর ব্যাসার্ধ হলো আর একক, পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এবার এই চোঙটিকে যে কোনো বরাবর যদি আমি কেটে দিই কাঁচি বা ব্লেড দিয়ে, এভাবে যদি কেটে দিই তাহলে কীরকম আকৃতি হবে দেখবে। এ বরাবর আমি কেটে দিলাম ধরো, তাহলে কেটে দিলে এটা একটা আয়তক্ষেত্র আমি পাবো, দেখিয়ে দিচ্ছি। ছিল প্রথমে এটা চোঙ, এরকম ছিল মানে চোঙ, তারপর একে যখন আমি একটা দেওয়াল বরাবর কেটে দিলাম যে কোনো বিন্দু প্রান্তে, তাহলে এটা হয়ে গেল আমার আয়তক্ষেত্র। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আয়তক্ষেত্র, এরকম ছবি হয়ে যাচ্ছে। এখন আমাকে সম্পর্ক দেখতে হবে। যদি এরকম থাকে তার মানে এরকম আছে, প্রথম ক্ষেত্রে এরকম আছে, এর হাইটটা হচ্ছে এইচ, হাইটটা হলো এইচ, এবার এটাকে যখন খুলে দিলাম তখন এটা এইচ, তার মানে এই যে এটা এই বাহুটা হলো এইচ। দেখো প্রথম ক্ষেত্রে চোঙটার হাইট যা ছিল, খুলে দিলে আয়তক্ষেত্রে প্রস্থ সেটাই হয়ে গেল। আচ্ছা, এবার দেখো প্রথম ক্ষেত্রে যেটা পরিধি ছিল, গোল পরিধি, বৃত্তের পরিধি খুলে দিলে সেটাই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে চোঙের যেটা হাইট খুলে দিলে সেটাই হলো প্রস্থ, আর চোঙের ক্ষেত্রে যেটা ভূমির পরিধি খুলে দিলে সেটাই হচ্ছে দৈর্ঘ্য। পরিধি কত ছিল 2πr, এটা হচ্ছে 2πr একক। তাহলে এখন আমাকে চোঙের ক্ষেত্রফল বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে সহজ ভাষায় সেই তল বরাবর যদি কালার করতে হয়, রং করতে হয়, তাহলে যেসব অংশে রং করতে হবে সেটাই হলো ক্ষেত্রফল। তাহলে যদি আমাকে এই দেওয়াল বরাবর রং করতে হয় তাহলে আমি এই বরাবর পুরোটা রং করব। এই পুরোটা রং করলে যা হবে, খুলে দিলে এই বরাবর যদি রং করি তাহলে সেটাই হবে। অর্থাৎ কেউ যদি এই চোঙের ক্ষেত্রে চোঙ তৈরি করার পর রং করে তাহলেও হবে, আবার যদি কেউ এটাকে কেটে দিয়ে আয়তক্ষেত্র তৈরি হবে তারপরে রং করে তাহলেও হবে একই, কারণ সেটাই এক্ষেত্রে চোঙ তৈরি হচ্ছে। তাহলে আমি পাচ্ছি এটা হচ্ছে পার্শ্বতল মানে পাশের তল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এই চোঙ এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল একই জিনিস। চোঙটার ক্ষেত্রে যেটা পার্শ্বতল বা বক্রতল সেটাই হলো
খুলে দিলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত আছে 2πr আর প্রস্থ কত আছে h বর্গ একক। কত পেলাম 2πr h বর্গ একক। এটা হচ্ছে 1 নম্বর সূত্র তোমাদের, যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত 2πr × h, কারণ 2πrটা হলো দৈর্ঘ্য, খুলে দিলে hটা হচ্ছে প্রস্থ, তাহলে দুটোর গুণ করলে আমি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এবার যদি বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র তল মানে যতগুলো তল থাকবে একটা চোঙের ক্ষেত্রে সবগুলো তলকেই কালার করতে হবে। তাহলে এটা একটা চোঙ যার দুইমুখী বদ্ধ আছে, তাহলে এর ক্ষেত্রফল মানে পার্শ্বতলটার ক্ষেত্রফল, যেটা বক্রতল আছে পাশের দেওয়াল গোল তার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেছি কত 2πr h। এটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², এটার ক্ষেত্রফল πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বের করছি। সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে, যেটা পার্শ্বতল সেটা হচ্ছে 2πr h যোগ এটা হচ্ছে πr², যোগ উপরেরটাও πr², তাহলে হয়ে গেল 2πr h যোগ 2πr²। এখান থেকে 2πr কমন নেওয়া যায়, তাহলে থাকবে h + r বর্গ একক। 2πr কমন, তাহলে h থাকলে এখান থেকে r থাকবে। এটা হচ্ছে একটা সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল। যদি দুমুখ বদ্ধ থাকে তাহলে একটা চোঙ যার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা 2πr h বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr কমন আর প্লাস h বর্গ একক। এবার যদি চোঙটা একমুখ বদ্ধ থাকে, চোঙটা যদি একমুখ বদ্ধ থাকে তাহলে কি হবে, একমুখ বদ্ধ চোঙের ক্ষেত্রফল কত? একমুখ বদ্ধ থাকলে পুরোটা তো থাকছে মানে 2πr h, এটা তো থাকছে, এটা হলো চোঙ, সেই চোঙের পার্শ্বতল 2πr h। আর একমুখ বদ্ধ আছে, তার মানে এটা বাইরেটা যেখানে একটা বদ্ধ আছে একটা খোলা আছে, তাহলে সেটা হচ্ছে πr²। এটা নেই বলে এটা কালার করতে হবে না, যোগ πr², এটা বলবো এখন, এটাই রাখতে হবে বা কমন নেওয়া যায়। তাহলে কয়েকটা হচ্ছে সূত্র। যদি দুইমুখী খোলা থাকে তাহলে এখানেও কালার করতে হবে না, এখানেও কালার করতে হবে, সূত্র 2πr h। তাহলে প্রশ্ন যেরকম থাকবে একমুখ খোলা বললে একমুখ খোলা, দুমুখ খোলা বললে দুইমুখ খোলা, অর্থাৎ πr² ওগুলো হবে না, আর দুইমুখ বদ্ধ বললে দুবার πr² হবে। এটা হলো তোমাদের 3 নম্বর। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র তো তোমাদের বলেছিলাম যে কোনো ঘনবস্তু যদি ভূমির সঙ্গে সমান করে বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বের করা, আয়তন বের করা খুব সহজ। যে কোনো ঘনবস্তু যদি ভূমির সঙ্গে সমান করে বৃদ্ধি পায়, যেমন আয়তঘনক তার ক্ষেত্রেও সমানভাবে উপরে উঠছে, ঘনকের ক্ষেত্রেও সমানভাবে উপরে উঠছে, এই চোঙের ক্ষেত্রে দেখো ভূমি বৃত্ত তার সঙ্গে চারপাশের দেওয়ালটা মানে গোল দেওয়ালটা সমান করে উঠছে, অর্থাৎ বাড়ছেও না কমছেও না, তাহলে এর ক্ষেত্রফল বের করা খুব সহজ। ভূমিকে হাইট দিয়ে গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ ভূমি হচ্ছে πr², তাকে h দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে চোঙের আয়তনের খুব সহজ সূত্রটা হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা।
ভূমি ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, আর উচ্চতা হলো এইচ, ঘন একক যেহেতু আয়তন হয়ে গেল সূত্র পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। তাহলে ক্ষেত্রফল এবং আয়তন সংক্রান্ত সূত্রগুলি হলো। আচ্ছা, এবার যদি বলি যে এই চোঙটাতে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো এই চোঙটার ভেতর যদি সব থেকে লম্বা আমি দণ্ড রাখতে চাই তাহলে এরকম ভাবে রাখতে হবে, এই কোণা থেকে এই অবধি। এই যে সব থেকে লম্বা এটা হচ্ছে দণ্ড, এটা হলো সব থেকে লম্বা দণ্ড। তাহলে এই দণ্ডটার যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে প্রথমে দেখতে হবে যে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এটা হচ্ছে হাইট, উচ্চতা, এটা হচ্ছে ব্যাস, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, সেখান থেকে এটা পাবো। এটা কত, এটা হচ্ছে হাইট, এইচের সঙ্গে সমান, এটা ব্যাস, তাহলে ব্যাসটা 2r এর সঙ্গে সমান। তাহলে এই অতিভুজটা হবে রুট, যেহেতু এটা অতিভুজ তাহলে অতিভুজ সমান রুট এইচ স্কোয়ার যোগ এটা হলো হাইট, লম্ব স্কোয়ার যোগ ভূমি, ভূমি বলতে 2r স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার যোগ 4r স্কোয়ার। এটা হচ্ছে আমার সব থেকে লম্বা দণ্ড যেটা চোঙের মধ্যে রাখা যাবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে। আমাদের এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আচ্ছা, এগুলো হলো আমাদের সূত্র। এবার একটু ফাঁপা চোঙ নিয়ে বলবো সূত্রটা। আমার ফাঁপা চোঙের আয়তনের সূত্র। যদি চোঙটা ফাঁপা থাকে, ফাঁপা মানে হচ্ছে ভেতরে ছিদ্র আছে এরকম একটা চোঙ, তাহলে তার আমাকে আয়তন বের করতে হবে। তার মানে কিরকম ছবিটা হবে, এটা হলো একটা চোঙ যেটা ফাঁপা আছে। এটা আমাকে এই অংশটুকুর আয়তন বের করতে বলা আছে, এই অংশটুকু। এর আয়তনটা আমি কিভাবে পাবো, এটা হলো এমন একটা চোঙ যেটা হচ্ছে ফাঁপা, এই অংশটুকুর আয়তন আমাকে বের করতে বলা হয়েছে। প্রথমে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা আকৃতি হবে। তাহলে এর ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমি কীভাবে বের করব, সব থেকে আগে আমি পুরোটা নিয়ে নেব। পুরোটা মানে বড় যে চোঙ তৈরি হচ্ছে সেটা, মানে এটা আমি পুরোটা নিয়ে নিই। পুরোটা নিয়ে নিলাম, এরকম এরকম হবে। এই অংশটা আমি আয়তনটা নিয়ে নেব পুরোটা। নেওয়ার পর যদি আমি ভেতরেরটা বাদ দিই, তার মানে ভেতরেরটা বলতে এরকম, তাহলে হয়ে যাচ্ছে। তার মানে আমি এই পুরোটা নিলাম, পুরোটা নেওয়ার পর এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি,
তাহলে নীলটা পেয়ে যাবো। ভালো করে বুঝবে। আমি কালোটা নিলাম, কালো যে অংশটুকু আছে পুরোটা নিলাম, নেওয়ার পর এই অংশটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই অংশটা যদি এই পুরোটা নেওয়ার পর এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে মোটামুটি এই বাইরেটা পরে থাকছে, এটা এই অংশগুলো পরে থাকছে, এটাই তো নীল অংশটা। তাহলে আমাকে এই পুরোটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে আমি এটা পেয়ে যাবো। এই পুরোটা থেকে এটা বাদ দিব, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে এটার আমি ব্যাসার্ধ যে আছে সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর, আর এই ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ ধরলাম স্মল আর। তাহলে ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি হবে দেখো। ফাঁপা চোঙের আয়তন সমান হবে কালোটা থেকে কালোটা বাদ, কালোটার আয়তন, কালো অংশটুকু তার আয়তন পাই আর স্কোয়ার এইচ। সূত্র বললাম চোঙের আয়তনের সূত্র, পাই আর স্কোয়ার এইচ। পাই বলতে পাই, আর বলতে ক্যাপিটাল আর, আর স্কোয়ার হাইট, এইচ বিয়োগ এখান থেকে এটা বাদ দেবো, এটারও এটা হচ্ছে চোঙ, এটা সূত্র পাই আর স্কোয়ার এইচ। পাই আর বলতে স্মল আর স্কোয়ার এইচ। এবার আমি পাই কমন নিয়ে নিলাম, তাহলে পেলাম আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। এটা হলো ফাঁপা চোঙের আয়তনের সূত্র। শুধু আর এর জায়গায় এই পুরোটা থাকবে, আর আর স্কোয়ারের বদলে এইটুকু বসবে, সেটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। এটা থেকে এটা বাদ দিলে এটা পাচ্ছি, এটাই ফাঁপা চোঙ। তাহলে তোমাদের এই 5টা সূত্র আরেকবার বলে দিচ্ছি। এক নম্বর সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ বর্গ একক। 2 নম্বর সূত্র সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এর সূত্র 2 পাই আর এইচ যোগ 2 পাই আর স্কোয়ার, দুবার যোগ করতে হবে, সেখান থেকে 2 পাই আর কমন নিতে হবে, তাহলে থাকবে এইচ প্লাস আর বর্গ একক। 3 নম্বর সূত্র একমুখ খোলা, মুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। একমুখ খোলা তার মানে 2 পাই আর এইচ থাকবে, একবার পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার হবে বর্গ একক। 4 নম্বর সূত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র চোঙের আয়তন, চোঙের আয়তন সূত্র পাই আর স্কোয়ার এইচ ঘন একক। লাস্ট 5 নম্বর ফাঁপা চোঙের আয়তন সূত্র, ফাঁপা চোঙের আয়তন বলছি পাই ক্যাপিটাল, এই আর স্কোয়ার জায়গায় হবে দুটো ব্যাসার্ধ থাকবে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ ঘন একক, যেটা বড় সেটা স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার ঘন। তাহলে এই 5টা সূত্র দিয়ে তোমাদের এই চোঙ সংক্রান্ত সবগুলো অঙ্ক হয়ে যাবে। তাহলে এরপরে অঙ্ক হবে।